নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আমরা ছোট কাঁকড়া রেসিপি রান্না করব। আর কাঁকড়াগুলোর প্রচুর পরিমাণে ঘিলু হয়েছে, সেটা আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন। কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়া কাটা আর আপনাদের দেখালাম না, কম বেশি সবাই পারে। রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলের ভেতরে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো রসুনের কোয়া। আমি এখানে কিন্তু কোনো মশলা বাটবো না, পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই বাটবো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা হলো ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কাটা, আপনারা এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন ঝালের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি হালকা করে ভাজা করব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না, হালকা করে ভাজা করে নেব সব কিছু। দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা করে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, যেহেতু গুঁড়ো মশলা দেব এজন্য সামান্য একটু জল দিয়ে নিলাম। এবার আমি কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, এবার দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর ভেতরে আমি সামান্য আরেকটু জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন সবই কিন্তু গলে যাবে, আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। কোনো কিছুই আমি বেটে দিলাম না পেঁয়াজ রসুন, শুধু এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ছোটো কাঁকড়া। কাঁকড়া আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি লাগবে। খুব ভালো করে আমরা কাঁকড়াটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়া কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা এই পর্যায়ে কিন্তু খেতেও পারেন। এটা কাঁকড়া মানে ঝোল হবে না, জাস্ট কাঁকড়া কষা বা কাঁকড়া ভাজা হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু দেব না, যেটুকু প্রয়োজন সেটুকু। কাঁকড়ার লাল লাল ঝোল হবে, খুব বেশি ঝোল দেওয়া লাগবে না, যেহেতু কাঁকড়ার ভোনা, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমরা ঝোলটাকে ফুটতে দেব। আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু 80% হয়ে এসেছে। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, আর কিছু সময় আমি ফুটিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো গরম মশলা ইউজ করলাম না, আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন। এইভাবে করে দেখবেন, সেটাও খেতে ভালো লাগবে, আর গরম মশলার গুঁড়ো দিলেও ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে কাঁকড়ার রেসিপি। আমি এবার নামিয়ে নেব। ছোটো কাঁকড়ার লাল ঝোল একদম রেডি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।